হ্যালো বন্ধুরা, আলামিন 786 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই জানাই স্বাগত। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন। মহিলাদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় এই প্রকল্প, যার কারণে সরকার কিন্তু সবথেকে বেশি গুরুত্ব দেয় লক্ষ্মীর ভান্ডারে। প্রত্যেক মাসে মাসে মহিলাদেরকে কিন্তু আর্থিক সহায়তা প্রদান করা হয়। আপনি যদি একজন মহিলা হয়ে থাকেন, অবশ্যই 25 বছর বয়স হয়ে গেলে আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য যোগ্য। আপনারা যদি জেনারেল ওবিসি কাস্টের মধ্যে হয়ে থাকেন তাহলে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 রুপিস, এবং আপনারা যদি এসসি এসটি কাস্টের মধ্যে থেকে থাকেন তাহলে আপনাদেরকে কিন্তু 1200 রুপিস করে কিন্তু প্রত্যেক মাসে মাসে দেওয়া হয়। সেই 2021 সাল থেকে 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি চালু হয়েছিল। তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি আপনারা জানেন এখন বর্তমানে দাঁড়িয়ে আগের তুলনায় বর্তমানে অনেক পরিবর্তন এসেছে। তো আবারও 2025 সাল অর্থাৎ নতুন বছর থেকে নতুন নিয়ম লাগু হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডারে। আর এই নিয়মগুলি লাগু হওয়ার ফলে সরাসরি কিন্তু আপনাদের পেমেন্টের পরিমাণ বাড়বে, অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিছু নতুন নিয়ম লাগু হবে। আর এই নিয়মগুলি লাগু হওয়ার ফলেই 2025 সাল থেকে নতুন বছর থেকে আপনাদের পেমেন্ট বেড়ে যাবে। শুধুমাত্র আপনাদেরকে কিছু শর্তের মধ্যে থাকতে হবে। যে সকল মহিলারা কিছু শর্তের মধ্যে থাকবেন বা নিয়মের মধ্যে থাকবেন তারা সরাসরি নতুন বছর থেকে অতিরিক্ত বা বেশি পেমেন্ট পেয়ে যাবেন। তো অতিরিক্ত বা বেশি পেমেন্ট কোন কোন মহিলাকে দেওয়া হবে নতুন বছর থেকে সেটিও আমি আপনাদেরকে ভিডিওটির মাধ্যমে জানাবো। তার সাথে সাথে বন্ধুরা, মহিলাদেরকে ফ্রি স্মার্টফোন অর্থাৎ মোবাইল ফোন দেওয়া হবে। একদম ঠিক শুনছেন, ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন দেওয়া হবে মহিলাদেরকে। তো কারা কারা এই মোবাইল ফোনটি পাবেন সেটিও জানতে চলেছেন। বড় ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার সাথে সাথে বন্ধুরা, একাধিক নিয়মে পরিবর্তন হয়ে চলেছে। আর এই নিয়মগুলি যারা মানবেন তারা 2025 সাল থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন। আর যে সকল মহিলারা মানবেন না এই নিয়মগুলি তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আর দেওয়া হবে না। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কোন শর্ত বা কোন নিয়ম কোন নিয়মগুলি আপনাদের ফলো করলে তবে আপনাদের নতুন বছর থেকে পেমেন্ট বাড়বে, কাদের কাদের পেমেন্ট বাড়ানো হবে, কি নিয়ম রয়েছে এক্ষেত্রে জানাবো। কারা কারা ফ্রি স্মার্টফোন বা মোবাইল ফোন পাবেন সেটিও জানতে পারবেন। আর তার সাথে সাথে কী পরিবর্তন হচ্ছে চলেছে সমস্তটা A to Z বিস্তারিত আলোচনা থাকবে ভিডিওর মাধ্যমে। তাই যারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন বা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পান তারা সবাই আজকের এই ভিডিওতে অবশ্যই আপনারা একটু ধৈর্য ধরে সম্পূর্ণ দেখুন। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন, এবং আমাদের এই চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটি কল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। সেই সমস্ত তথ্য বিস্তারিতভাবে আমরা আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণতাই কিন্তু জেনে নেব। তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আপনারা জানেন মহিলাদের জন্য শুধুমাত্র কিন্তু, ঠিক আছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই প্রকল্পটিকে চালু করেছিল। তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বড় সড়ো আপডেট এসেছে। নতুন বছরে একাধিক নতুন নিয়ম লাগু হয়ে যাবে। তো এই নিয়মগুলির মধ্যে প্রথম নিয়মে বলা হয়েছে কী কী জানবো তার আগে জেনে নেব। সবার প্রথমে আমরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কাদের কাদের বাড়বে। তো আপনারা 2024 সালের বিভিন্ন মাসে দেখেছেন অনেক সমস্যায় কিন্তু পেমেন্ট দিতে হয়েছে। মানে পেমেন্ট দেওয়ার তারিখ আর কি, বিশেষ করে মানে যে তারিখে হয়তো আপনারা দেখতেন প্রত্যেক মাসের ফার্স্ট উইক অর্থাৎ প্রথম সপ্তাহের মধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনারা পেয়ে যেতেন। কিন্তু দেখা গিয়েছে কিছু কিছু মাসে অনেকটাই দেরি হয়েছে, হয়তো 10 তারিখ পর্যন্ত চলে গিয়েছে পেমেন্ট ঢুকতে, তারিখ 10 তারিখ পর্যন্ত কিন্তু হয়ে গিয়েছে। তো এবার দেখা গিয়েছে কিছু কিছু মহিলারা অভিযোগও করেছেন এবং তাদের স্ট্যাটাসেও দেখা গিয়েছে যে কেউ কেউ 1 মাস বা 2 মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি। অনেক মহিলারা এমন রয়েছেন যারা পেমেন্ট সত্যিই পায়নি, মানে ঢুকেনি, যাই হোক কোনো কারণবশত ব্যাংক অ্যাকাউন্টে। বা আপনাদের হয়তো এই ডিসেম্বর মাসে যারা অ্যাপ্লাই করেছিলেন নতুন করে নভেম্বর ডিসেম্বর মাসের নাগাদ, তাদের কি হয়েছে, তাদের মধ্যে অনেকের আবার মানে নতুন বছরে যারা অ্যাপ্লাই করছেন তাদের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে ডিসেম্বর মাসে, কিন্তু ডিসেম্বর মাসের পেমেন্টে ঢোকেনি। ফলে ডিসেম্বর মাসের পেমেন্ট আপনাদের বাকি হয়ে রয়েছে। যাদের ডিসেম্বর মাসে অ্যাপ্রুভ হয়েছে কিন্তু ডিসেম্বর মাসে পেমেন্ট পাননি তারা ডিসেম্বর মাসের পেমেন্টও জানুয়ারিতে পেয়ে যাবেন। অর্থাৎ বন্ধুরা, যে সকল মহিলাদের পেমেন্টে যাই হোক কোনো কারণবশত বিগত মাসগুলিতে বা 1 মাস 2 মাস বা ডিউ হয়ে বা বাকি হয়ে রয়েছে, আপনাদের ক্ষেত্রে যাদের এমনটি হয়েছে সবার আগে কমেন্ট করে আপনারা কমেন্ট করে জানান কার কত মাসের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পেমেন্ট ঢুকেনি, ঠিক আছে। তো আপনাদের যার যত মাসের পেমেন্ট ঢুকেনি তো সেই সমস্ত মাসের পেমেন্টগুলি কিন্তু আপনারা পাওয়ার জন্য অবশ্যই যোগ্য ছিলেন। কিন্তু যাই হোক
কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এসে পৌঁছায়নি, ফলে সেই সমস্ত মাসের পেমেন্টগুলি তো আপনাদের বাকি বা বকেয়া হয়ে রয়েছে। তো সেই মাসের পেমেন্টগুলি কিন্তু এবার ক্লিয়ার করে দেবে। বকেয়া বা বাকি মাসের পেমেন্ট ফেলে রাখা যাবে না, স্পষ্ট ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই নতুন বছরে এই সুখবর আপনাদের জন্য, বকেয়া মাসের পেমেন্ট যাদের বাকি হয়ে রয়েছে তাদের বকেয়া মাসের পেমেন্টগুলি ক্লিয়ার করে দেবে। ফলে যার যত মাসের বেশি ডিউ থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন এই শর্ত বা এই কন্ডিশন বা এই নিয়মের মধ্যে যারা পড়ছেন তাদেরই শুধুমাত্র পেমেন্ট বাড়বে এই নতুন বছরে। এক মাসে আপনারা একসঙ্গে পেয়ে যাবেন। তাই যেহেতু আপনাদের পেমেন্ট বাকি ছিল তাই একসঙ্গে দেওয়া হয়েছে। তো আপনাদের যাদের এইটা হয়েছে কমেন্ট করে জানান। আর আপনাদের জন্য সুখবর, আপনারা চিন্তা করবেন না, বকেয়া মাসের পেমেন্ট ক্লিয়ার করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, ঠিক আছে। তো চলুন এবার আমরা জেনে নেব লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কি কি নিয়মে পরিবর্তন হচ্ছে। তো আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আগে কি ছিল, আগে কিন্তু আপনারা বছরের যে কোনো সময় আবেদন করতে পারতেন না। আগে কি হতো, আপনাদের দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হতো। তো সেই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা যেতেন, সেখান থেকে ফর্ম সংগ্রহ করতেন। সেখান থেকে ফর্ম সংগ্রহ করবার পর সেই ফর্ম থেকে আপনারা হাতে কলমে ফিল আপ করতেন। ফিল আপ করবার পর সেটিকে আপনারা জরুরি ডকুমেন্টগুলি অ্যাটাচ করে কিন্তু আপনারা জমা করতেন, তাই না? কিন্তু এখন বর্তমানে সেই নিয়মটি পরিবর্তন করা হয়েছে এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যাতে সবাই সুবিধা পায় এবং এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নিয়ম আরও সহজ করা হয়েছে। আর বলা হয়েছে এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কিন্তু আপনারা সবাই 25 বছর বয়স হয়ে গেলে আবেদন করতে পারছেন। আর বছরের যে কোনো সময় সারা বছরই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম আপনারা জমা করতে পারবেন। অর্থাৎ বন্ধুরা, দুয়ারে সরকার ক্যাম্পের পাশাপাশিও কিন্তু আপনারা অফিসে গিয়েও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারছেন। তো বন্ধুরা বুঝতে পারছেন, সারা বছরই এবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ফর্ম জমা নেওয়া হবে, অফিসে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন, কোনো রকমের প্রবলেম বা অসুবিধা হবে না। এছাড়াও বন্ধুরা বলা হয়েছে 60 বছর বয়স হয়ে গেলেও সুখবর, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে ঠিকই, কেননা নিয়ম অনুযায়ী 25 থেকে শুরু করে 60 বছর বয়সী মহিলাদের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর্থিক সহায়তা প্রদান করে। অর্থাৎ বন্ধুরা 25 বছরের কম বা 60 বছরের বেশি বয়স হয়ে গেলে পারে কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হয় না। তো যাদের বর্তমানে 60 বছর বা সক্ষম বর্তমানে অনেকেরই হয়ে যাচ্ছে, তো যাদের হয়ে যাচ্ছে তাদের চিন্তা করবার কিছু নেই, তাদের জন্য সুখবর, তাদের নতুন প্রকল্পে অটোমেটিকলি নাম নথিভুক্ত হয়ে যাবে। আপনারা জানেন উইথড্র পেনশনের নাম নথিভুক্ত হয়ে যাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী। তো উইথড্র পেনশনের আওতায় কিন্তু আপনারা প্রত্যেক মাসেই কিন্তু 1000 রুপিস পাবেন, রাজ্য কেন্দ্র মিলিয়ে দেয় এটি কিন্তু, ঠিক আছে। তো 60 বছর বয়স হয়ে গেলে অটোমেটিকলি উইথড্র পেনশনের নাম চলে যাবে। বাই চান্স যদি আপনাদের উইথড্র পেনশনের নাম না যায়, আপনাদের 60 বছর বয়স হয়ে গিয়েছে যার কারণে সমস্ত কিছু বন্ধ হয়ে গিয়েছে, এরকম যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনাকে একবার কি করতে হবে, অফিসে যেতে হবে বা সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্প ডেস্কে কিন্তু আবেদন করতে হবে। না হলে কিন্তু আপনার আবেদন করতেই হবে, না হলে কিন্তু নাও পেতে পারেন, ঠিক আছে। তো অবশ্যই আবেদন করবেন যাদের 60 বছর বয়স হয়ে গিয়েছে যার কারণে বন্ধ হয়ে গিয়েছে। তো এছাড়া বন্ধুরা আপনাদের যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলে কী করতে হবে, আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অল করতে হবে, ঠিক আছে। আর আপনাদের এই রিলেটেড মনে কোনো রকমের প্রশ্ন থেকে থাকলে সেক্ষেত্রে অবশ্যই নিচে কমেন্ট বক্স করে আপনারা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। এছাড়া বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পাশাপাশি এই মুহূর্তে সবথেকে বড় আপডেট বাংলা শস্য বীমা যোজনা, কৃষক বন্ধু প্রকল্পে, বাংলার বাড়ি অর্থাৎ আবাস যোজনা প্রকল্পে, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা নিয়ে একাধিক আপডেট আসছে। তো অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে পরে জানাবো। তো অবশ্যই তার জন্য আপনাদেরকে কী করতে হবে, চ্যানেলে কিন্তু নজর রাখতে হবে, তবেই কিন্তু আপনারা সমস্ত আপডেটগুলি সবার আগে কিন্তু পেতে থাকবেন। তো এর মনে প্রশ্ন থাকবে কমেন্টস করে জানাতে পারেন। ধন্যবাদ।